ঘাসফড়িং এর ক্ষেত্রে একটা নিম্ফ থেকে পূর্ণাঙ্গ দশায় হওয়ার ক্ষেত্রে প্রায় 5 বার খোলস মোচন হয়। এখন এই খোলস মোচনগুলো হওয়ার ক্ষেত্রে কি হয়, কিছু গ্রন্থি থাকে, এই গ্রন্থিগুলা ভূমিকা পালন করে এবং এই গ্রন্থিগুলার মাধ্যমেই এই ঘাসফড়িংটা নিম্ফ থেকে পূর্ণাঙ্গ হতে পারে। তাহলে কয়টা গ্রন্থি থাকে বা কয় ধরনের গ্রন্থি থাকে? প্রায় 4 ধরনের গ্রন্থি থাকে। কি কি গ্রন্থি আছে? প্রথমেই আমরা আসি, সেটা হচ্ছে কি ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ। এই ইন্টারসেরেব্রাল যে গ্রন্থিকোষটা থাকে, এটার কি কাজ? এইটার কাজ হচ্ছে প্রোথোরাসিকোট্রপিক হরমোন ক্ষরণ করা। এটার কাজ কি? প্রোথোরাসিকোট্রপিক হরমোন ক্ষরণ করা। কেন প্রোথোরাসিকোট্রপিক হরমোন ক্ষরণ করে? কারণ এইটা যে একটা গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, তার নাম প্রোথোরাসিক গ্ল্যান্ড বা প্রোথোরাসিক গ্রন্থি। তাহলে এই প্রোথোরাসিকোট্রপিক হরমোন কোথা থেকে আসতেছে? ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ থেকে আসে। এবং সেই প্রোথোরাসিকোট্রপিক হরমোন কার উপর কাজ করে? প্রোথোরাসিক গ্রন্থির উপর কাজ করে। এবং এই প্রোথোরাসিক গ্রন্থি তখন কি কাজ করে? প্রোথোরাসিক গ্রন্থি একটা হরমোন সিক্রেশন করে, তার নাম হচ্ছে কি একডাইসন হরমোন। একডাইসন হরমোন কি করে? যে নিমগুলা যখন খোলস নির্গমন করে, প্রত্যেক ধাপে ধাপে এই খোলস নির্গমন করাকে নিয়ন্ত্রণ করে কে? একডাইসন হরমোন। তাহলে এই একডাইসন হরমোনের প্রভাবে খোলস নির্গমন হয়, অর্থাৎ মোল্টিং এর ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এই প্রোথেরাসিকোট্রপিক হরমোন বা প্রোথেরাসিকোট্রপিক গ্ল্যান্ড। এবং এই ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে কোন হরমোন? একডাইসন হরমোন। তাহলে একডাইসন হরমোনের প্রভাবেই কি হয়? মোল্টিং হয়। দে কেটে দে। আচ্ছা, তারপরে আছে কি কর্পোরা এলাটা। কর্পোরা এলাটার কি কাজ? কর্পোরা এলাটার থেকেও একটা হরমোন খরিত হয়, সেই হরমোনটার নাম কি? জুভেনাইল হরমোন। এখান থেকে কি হরমোন খরিত হয়? জুভেনাইল হরমোন। এই জুভেনাইল হরমোনের কাজ কি? জুভেনাইল হরমোনের কাজ হচ্ছে নিম্ফ দশা, মানে যে ছোট ছোট ঘাসফড়িং এর যে প্রাথমিক পর্যায়গুলা, এইগুলার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে নিম্ফ দশার বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে? জুভেনাইল হরমোন। এবং এইখান থেকে আর একটা হরমোন আসে, তার নাম কি? তার নাম হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। কি নাম? গোনাডোট্রপিক হরমোন। এখন এই গোনাডোট্রপিক যে হরমোন, নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা কি নিয়ন্ত্রণ করে? গোনাড। আর গোনাড শব্দের অর্থ কি? জননাঙ্গ। তাহলে এই জননাঙ্গের বৃদ্ধি কে নিয়ন্ত্রণ করবে, বা জননাঙ্গের যে পরিপূর্ণ হওয়া বা আহ, এটা কে নিয়ন্ত্রণ করবে? এটা সাধারণত নিয়ন্ত্রণ করবে হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। তাহলে নিম্নদশার বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করবে? জুভেনাইল হরমোন। আর কে হচ্ছে পূর্ণাঙ্গ হওয়া বা জননাঙ্গ নির্ণয় করবে? সেটা হচ্ছে গোনাডোট্রপিন হরমোন। তাহলে আর একটা গ্ল্যান্ড আছে, তার নাম কি? তার নাম হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। এর কাজ কি? এটা হচ্ছে কি সাধারণত মস্তিষ্কের পেছনের দিকে পশ্চাৎভাগে থাকে। এর কাজ কি হবে? এর কাজ হবে কি যে এখান থেকে গ্রোথ হরমোন খরিত করা। এর কাজ কি হবে? গ্রোথ হরমোন। আমরা জানি গ্রোথ হরমোনের কি কাজ? তার বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে প্রোথেরাসিকোট্রপিক হরমোন, তারপরে জুভেনাইল হরমোন, তারপরে গোনাডোট্রপিক হরমোন, তারপর হচ্ছে গ্রোথ হরমোন। টোটাল এই হরমোনগুলা দিয়ে একটা ঘাসফড়িং নিম্ফ থেকে পূর্ণাঙ্গ দশায় রূপান্তরিত হয়। দেও কাটে দাও।